হ্যাঁ বলুন। করেছে কেন? এখানে হিন্দুস্তানি বোরকা পরা চলবে না। বোরকা খুলবো কেন? বোরকা খুলবো বোরকা খোলো তুমি। কেন খুলবো? তোমার সোশ্যাল মিডিয়া দেখে যেটা জানতে পারলাম যে এই যে বোরখা পরা যে মহিলা তাকে একজন অর্ধ উলঙ্গ কাকু এসে বলছেন বোরখা খুলতে, কিন্তু তার অপরাধ কি? কেন তিনি বোরখা খুলবেন? ভারতবর্ষে একজন মুসলিম মহিলা বোরখা পরে চলবেন, একজন হিন্দু মহিলা মাথায় সিঁদুর দেবেন, এটাই তো সাংবিধানিক অধিকার। তাহলে কেন তিনি বোরখা খুলতে বলছেন? অ্যাকচুয়ালি ঘটনাটা কি? তিনি একজন পাওনাদার মহিলার কাছে, সম্ভবত তিনি হিন্দু মহিলা, তার কাছে তিনি পাওনা অর্থাৎ টাকা চাইতে গেছিলেন। সেই পাওনা চাইতে গেলেই কিন্তু তার হাজবেন্ড বা তার কোনো পরিচিত কোনো ব্যক্তি তেড়ে আসেন এবং বোরখা খোলার কথা বলেন, যেটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এবং এই অর্ধ উলঙ্গ কাকুর গ্রেপ্তারির দাবি উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এক অর্ধ উলঙ্গ কাকু অর্থাৎ খালি গায়ে তিনি বেরিয়ে একজন মহিলাকে বলছেন বোরখা পরে কেন এসছো, বোরখা খোলো, এটা হিন্দুস্তান, এখানে বোরখা পরা যাবে না। বোরকা পরে বসে চিন্তা দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এটা নাকি বেহালার ঘটনা, যে বোরখা পরা মহিলাকে এমন আক্রমণ করা হচ্ছে বা মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে, আমরা তার সঙ্গে এখনো কথা বলার সুযোগ পাইনি এবং যোগাযোগ করতে পারিনি। আপনারা যদি এই মহিলার কোনো পরিচয় পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন, আর না হলে আমরা চেষ্টা করছি এই যে বোরখা পরা মহিলা যাকে হেনস্থা করা হলো, যাকে বোরখা খুলতে বলা হলো, পশ্চিমবাংলা কলকাতার মতো জায়গাতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগ করে তার একটা ইন্টারভিউ করা, যে কেন কি ঘটনা ঘটেছিল। এটা হিন্দুস্তান, এখানে বোরখা পরেছো কেন? এভাবেই একজন মহিলাকে রীতিমতো তাড়া করতে দেখা গেল হারার একটি জায়গায়। হ্যাঁ বোরকা বলুন। পরেছে কেন? এখানে হিন্দুস্তানি বোরকা পরা চলবে না। কি হিন্দুস্তান? কেন বোরকা খুলবো? কেন বোরকা খুলবো? এই ঘটনার সত্যতা আমরা যাচাই করিনি, তবে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো পেয়েছি এবং যারা পোস্ট করছেন সেখানে অনেকেই লিখছেন যে বেহালার ঘটনা। সেখানে একজন মহিলা বোরখা পরে একজন পাওনাদারের কাছে টাকা চাইতে গেছেন, সেই কারণে তাকে একজন অর্ধ উলঙ্গ, হ্যাঁ 3/4 পরে বা বারমুডা পরে, একেবারে দেখতে পাচ্ছেন গায়ে কোনো জামা কাপড় নেই, তিনি বেরিয়ে একজন মহিলাকে বলছেন যে বোরখা পরে কেন এসছো, হ্যাঁ বোরখা পরে কেন এসছো, এটা হিন্দুস্তান, এখানে বোরখা পরা যাবে না। ভাবতে পাচ্ছেন কলকাতার মতো একটা ধর্মনিরপেক্ষ জায়গায়, বাংলার মতো একটা শান্তিপূর্ণ জায়গায় দাঁড়িয়েও এমন সাহস পায় কি করে এরা? এটা হিন্দুস্তান, এখানে বোরখা পরা যাবে না। কি আশ্চর্যজনক দাবি। পরে ঘুরে বেড়াচ্ছে, এখানে মুক্তি কেন? এখানে হিন্দুস্তানি বোরকা পরা চলবে না। কি হিন্দুস্তান? কেন বোরকা খুলবো? একজন কাকু তিনি রীতিমতো একজন মহিলার দিকে তেড়ে যাচ্ছেন আর বলছেন যে এখানে বোরখা পরে আছো কেন, বোরখা পরে কেন আসছো, বোরখা খোলো, এখানে এভাবে করা যাবে না। যদিও এই বিষয় নিয়ে একজন প্রতিবেশী কিন্তু রুখে দাঁড়িয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওর শেষ অংশে দেখা যাচ্ছে তিনি সেই ওই যে অর্ধ উলঙ্গ কাকুটাকে বলছেন যে এভাবে কেন বলছিস, এভাবে কেন বলছিস বলে তাকে ঠেলাঠেলি করে তাকে ভিতরে ঢুকিয়ে দিতে চাইছে। দেখছেন তুই আসছিস কেন? তুই যা। বোরকা খুলতে বলো। দেখছেন সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখালাম। অর্থাৎ বুঝতে পারছেন পশ্চিমবাংলায় দাঁড়িয়ে, কলকাতায় দাঁড়িয়ে এমন ঘটনা। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে এই অর্ধ উলঙ্গ কাকু যিনি একেবারে খালি গায়ে বেরিয়ে একজন বোরখা পরা মহিলাকে যেভাবে হেনস্থা করলেন, তাকে গ্রেপ্তার করতে হবে। হিন্দুস্তানি বোরকা পরা চলবে না। কেন বোরকা খুলবো? হিন্দুস্তানে বোরখা পরা যাবে না, পশ্চিমবাংলায় বোরখা পরা যাবে না। একজন মুসলিম মহিলা তার অধিকার, সে বোরখা পরতে পারবে না, এ কি? তাহলে একজন হিন্দু মহিলার যে অধিকার, তিনি সিঁদুর পরবেন, হাতা শাখা পরবেন, সেটা পরতে পারবেন না? এই ধরনের সাম্প্রদায়িক মানুষজনের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেই চলেছে। কিছুদিন আগে দেখা গেল যে শিলিগুড়িতে গরুর মাংস নিয়ে যাচ্ছিল একজন ব্যক্তি, বজরং দল সেই গাড়ি থামিয়ে গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সেই গাড়ির ড্রাইভার এবং একজন মহিলা ছিল তাদেরকেও প্রায় মারধর করা শুরু করেছিল। সেই সময় পুলিশ পৌঁছে গেছিল। এখন বিষয় হচ্ছে যে উত্তর ভারত বা গোবালয়ের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি, সেই ইসলাম বিদ্বেষী মনোভাব বাংলাতেও অনেকের মধ্যে কেন তৈরি হয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন।